স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বন্ধ হলো রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। তবে কলেজটি বন্ধ হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তদন্ত কমিটি করবে স্বাস্থ্য শিক্ষা বিভাগ। অধিদপ্তর বলছে হাসপাতালটিতে নানা অনিয়ম পাওয়া গেছে। সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ৩১ ডিসেম্বর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করানো হয় ৫ বছরের শিশু আয়ানের। এর ৮ দিন পর মারা যায় সে। তদন্তে দেখা যায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছিল হাসপাতালটি। এরপর রোববার রাতে সেটি বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সেই চিঠি পেয়ে হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানালো কর্তৃপক্ষ। আমরা আবেদন করেছিলাম ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড নামে। আসলে এই নামের বিষয়টাই ত্রুটি। আসলে স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে পরামর্শ দিয়েছে যে এই নামটা আসলে ঠিক করতে হবে। তো সেই পরামর্শ অনুযায়ী অবশ্যই আমরা আবার আবেদন করব এবং সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ ফিরে আসব। নিয়ম অনুযায়ী হাসপাতালটিতে ২৫০টি বেড এবং ১৭৫ জন রোগী ভর্তি থাকার কথা থাকলেও সোমবার একজন রোগীও ছিল না। এছাড়া নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওদের যে ফ্যাসিলিটিসটা ছিল, ওটি ওয়ার্ড, এগুলো একটা বেসমেন্ট বিল্ডিংয়ে। আমার কাছে এটা অস্বাস্থ্যকর মনে হয়েছে। তাদের কোনো কালার কোডেড বিন ছিল না। এটাও একটা অবশ্যই আমাদের বিলাসীর প্রাইভেট মেডিকেল হাসপাতালের আইনের পরিপন্থী। আমাদের পরিদর্শনকালে ওখানে কোনো রোগী বা চেম্বারে কোনো পেশেন্ট আমরা কিন্তু পাইনি। হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজটি চালু থাকবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি হসপিটালটি পার্মানেন্টলি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই তখন সেক্ষেত্রে শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রেও আমরা প্রয়োজনীয় বন্দোবস্ত করব। আর যদি সেই তারা যে বন্ধ করে দিয়েছেন সেটা যদি সাময়িকভাবে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে আমরা ইন্সপেকশন করব, বিবেচনা করব। যে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় ২০১৯ সালে চালু হয় ইউনাইটেড মেডিকেল কলেজ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।